আমরা সরেজমিনে ময়মনসিংহের হালুয়াঘাট এলাম। জনগণের সাথে কথা বলেছি। প্রায় ৬টা ইউনিয়নের জনগণের একই কথা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন ভালো মানুষ, জনদরদী নেতা। জনদরদী নেতা হিসাবে আপনাকে জনগণ মনে করছে। ৮ তারিখ ভোটের দিন, সেই জনগণের বহিঃপ্রকাশ কিভাবে আপনি আশা করছেন? আগামী ৮ তারিখ হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ তাদের ভালোবাসা দিয়ে আমাকে ভোট দিয়ে তারা প্রমাণ করবে যে আমাকে তারা ভালোবাসে। আমিও তারা অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত স্নেহ করি এবং তাদের সেবা করার আগে থেকেই আমার মন মানসিকতা ছিল। এখনও এই মন মানসিকতাটা আমার আছে। নাজিমউদ্দিন ভাই, আপনার সাথে একটু আগে বলেছিলাম আপনি জাদু জানেন নাকি, মানুষ এত ভালোবাসে কেন। অর্থনৈতিকভাবে আমরা জানি আপনি অত সমৃদ্ধ না, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধ অনেক প্রার্থী ৪ নাম্বার ৫ নাম্বার পজিশনে থাকবে বলে এই হালুয়াঘাটে আমরা শুনেছি। তো এই এত জনপ্রিয়তা আপনি কিভাবে ধারণ করলেন? আপনার বাবা কি ছিলেন? একজন সাধারণ কৃষক ছিলেন। আমার দাদা সাকোয়া ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন ১৯৪৮ সাল থেকে। আমি মানুষের সেবা করতে পছন্দ করি এবং তাদের সেবাটা করি, এবং আমি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিই নাই এবং তাদের কাছ থেকে কোনো উৎকুচ গ্রহণ কোনোদিনই করি নাই, যার জন্য মানুষ আমাকে ভালোবাসে। আমি সরেজমিনে এসে আপনাকে দেখলাম, আসছেন একজন গরিব ভদ্রলোক, আপনাকে ৫০০ টাকা দিল যে আমি আপনার ভোটে সামান্য একটু অংশ নিলাম। এটাই তো বঙ্গবন্ধুর রাজনীতি। আপনি কি বলবেন? আমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, তারা সবাই মিলেই আমাকে ইলেকশনের খরচ যোগাচ্ছে। ওইটা আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি, এই অবস্থায় করছে। এখন তার মনের বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ সে করল। আপনি কি জনগণের প্রার্থী? জি, আমি জনগণের প্রার্থী। জনগণের প্রার্থী হতে গেলে আপনার এখানে সংখ্যালঘু যারা বলি আমরা হিন্দু ভোট, এই জনগণের মধ্যে হিন্দু ভোটের একটা বিশাল অংশ আপনার সাপোর্ট করে। আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বললাম তখন শুনলাম যে তারা এই জন্য নিরাপদ, ওনার কাছে যাওয়া যায়, সহজে কথা বলা যায়। তো এই সংখ্যালঘু ভোটের উপরে আপনার প্রত্যাশা কি? আমি ধর্মের নিরপেক্ষতা বিশ্বাস করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার যে মুসলিম দেশে যদি অমুসলমান থাকে, তার উপর যদি কেউ অত্যাচার করো, তাহলে তোমার শেষ বিচারের দিন আমি তোমার বিরোধিতা করব। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা, যার জন্য আমি সংখ্যালঘু যারা আছে তাদেরকে খুব ভালোবাসি। তাদের আপদ বিপদে আমি সাড়া দিই, দৌড়াইয়া যাই, যার জন্য তারা আমার বিশ্বাস 90-95% ভোট আমি পাব। আপনার এখানে যারা প্রার্থী আছেন, তো আপনি কি মনে করেন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, না আপনি বিপুল ভোটে বিজয়ী হবেন? আমার মনে হয় জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে, এটা আমার প্রত্যাশা। আপনার প্রশাসন, যদিও জনগণ যেদিকে থাকে প্রশাসনও সেদিকে থাকে, এটা আমরা জানি, তো আপনার প্রশাসন আপনাকে নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য কতটুকু অবদান রাখবে? যে আপনি একটা কথা বলেছেন যে জনগণ যেদিকে থাকে প্রশাসনও সেই দিকেই থাকে, আমি এটাতে বিশ্বাস। রাস্তাঘাট সাকুয়াতে এত সুন্দর দেখলাম, আবার কয়েকটা ইউনিয়নে গেছি,
সেগুলাতে এত উন্নয়ন দেখিনি রাস্তাঘাটের বিশেষ করে। তো আপনার এই সাকোয়াত বারবার যে আপনি ইউপি চেয়ারম্যান ছিলেন, এটা কি তারই অবদান? হ্যাঁ, রাস্তাঘাট যদি ভালো না থাকে তাহলে এলাকার উন্নয়ন হইল না। আমি চেষ্টা করছি রাস্তাঘাটগুলো করার জন্য, এবং ঢাকা এলজিডি ভবন মেনে দৌড়াদৌড়ি করে আমার রাস্তাগুলো প্রায় শেষের মধ্যে 8-9 কিলোমিটার রাস্তা হইলে হয়ে যাবে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আবার হাজী সাহেব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে আপনার মন্তব্য কি? জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতায় আছে বলেই দীর্ঘদিন দেশের এত উন্নয়ন। আমি বঙ্গবন্ধুর জীবিত থাকায় অবস্থায় 1969 সন থেকে আমি এই দলটার সাথে জড়িত, এবং বঙ্গবন্ধুকে অত্যন্ত ভালোবাসতাম। ওনার মেয়েকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি। সবশেষে আপনার মাধ্যমে জানতে চাই, এই হালুয়াঘাটের প্রায় 2 লক্ষ ভোটার, সবার প্রতি আপনার মেসেজ কি? 2 লক্ষ ভোটারের প্রতি আমার মেসেজ এইটাই যে আপনাদের মধ্যে যদি যোগ্য প্রার্থী আমি হয়ে থাকি আপনাদের বিবেচনায়, তাহলে আমার ভোটটা দিবেন, এবং তারা দিবে বলে আমার আশা। জনগণ সবচাইতে বড় শক্তি। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেবের এই হালুয়াঘাটে এসে মানুষের সাথে যা জানলাম, অধিকাংশ মানুষেরই একই আওয়াজ, নাজিমউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।